তো এখন লাল লাল মাংসের ঝোল, প্রথমেই মেটেটা উঠে এসেছে, পুরো লাল লাল করে মাংসের ঝোল, রবিবার বলে কথা। এরপর ভাতের পাশে নিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে দুপুরবেলা রান্না করব মুরগি মাংসের ঝোল, চিচিঙ্গা ভাজা, তার সাথে আছে বেলে মাছের আলু দিয়ে একটুখানি চচ্চড়ি বানাবো। যেহেতু আজকে রবিবার মানে একটু মাংস, তাই না? খাসি হোক কিংবা মুরগির মাংস, যাই হোক আজকে আর খাসি টাসি আনা হয়নি, আজকে হবে মুরগির মাংসের আলু দিয়ে একটুখানি পাতলা পাতলা করে ঝোল বানাবো। আর এখানে বেলে মাছ নিয়েছি, বাজার থেকে বেলে মাছও নিয়ে এসেছিল মাংসের সাথে। তো 3 পিস, মানে 3টে বড়, এত বড় বড় সাইজের আছে, তো 3 পিস রেখে দিয়েছি, 1 পিস এখানে কেটেছি। মাংস খেতে আমার ভালো লাগে, কিন্তু সবসময় ভালো লাগে না, তাই জন্য আমার জন্য একটুখানি এই মাছের আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি চচ্চড়ি বানাবো, মানে ঝাল ঝাল টাইপের। দেখুন 4-5 পিস হয়েছে। আর ওই মাছের জন্য একটু সরু সরু করে আলু কেটে রেখে দিয়েছি। আর এখানে মাংসটা ধুয়ে রেখেছি, এই যে মুরগির মাংস। আর ছেলের জন্য একটুখানি স্টু রান্না করে রেখে দিয়েছি, ভাত অলরেডি হয়ে গেছে। আর আমাদের এই যে মাংসের ঝোলের জন্য এখানে আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি, আর তার সাথে আদা রসুন এখানে বেটে রেখে দিয়েছি। আর মুরগি মাংসের সাথে হবে চিচিঙ্গে ভাজা, মাছের চচ্চড়ি, মাংসের ঝোল, চিচিঙ্গে ভাজা। চিচিঙ্গেগুলো এনেছি একটুখানি ভেজে ফেলি, এই যে বাজার থেকে নিয়ে এসেছে, দেখুন একটুখানি পচা। কী করবো, একটুখানি কেটে বাদ দিয়ে দিই। যাই হোক চলুন, আগে চিচিঙ্গে মাছের ঝাল রান্না করব, লাস্টে আমি মাংসের ঝোলটা করব। চলুন। তো এই যে দেখুন চিচিঙ্গাটা গোল গোল করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। চলুন চিচিঙ্গাটা ভাজবো, কিন্তু তার আগে এই মাংসের ঝোলের জন্য আলুটা ভেজে নিই। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এই আলুগুলো ভেজে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম প্রেসার কুকারে মাংসটা রান্না করবো, দিয়েও খাওয়া বললো প্রেসার কুকারে করতে হবে না, কড়াইতে রান্না করো। তাই জন্য আবার সেই কড়াইতে মাংস রান্না করতে হবে। আমি ভাবলাম তাহলে এগুলো সমস্ত কিছু করে দিই, তারপরে শেষে মাংসটা রান্না করব। নুন দিয়ে দিলাম আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটুখানি আলুটা লাল করে ভেজে নিই, তারপরে চিচিঙ্গা ভাজবো। আর এই বেলে মাছের জন্য একটুখানি সর্ষে বাটতে হবে। চলুন সাদা সর্ষেটা বেটে নিই। তো আলুটা ভাজা হয়ে গেছে, পুরো লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য, এখানে চিচিঙ্গে ভাজবো আর এদিকে মাছের ঝালটা রান্না করবো। দেখুন পুরো লাল করে ভেজে নিয়েছি। চলুন এখানে মাছ ভাজবো, এখানে চিচিঙ্গে ভাজবো। এখানে একটুখানি তেল দিয়ে দিই। তেলটা গরম হোক। আর এদিকে তো তেল গরম হয়ে আছে, আর এখানে আর তেল দিচ্ছি না, এই বেলে মাছগুলো ভেজে নিচ্ছি। বেলে মাছের জন্য এখানে সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। চলুন দিয়ে তেলটা গরম হয়ে গেছে, চিচিঙ্গাটা ভেজে নিই। একটুখানি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো হালকা একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে দেবো। তো মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে আর একটুখানি তেল দিচ্ছি, সর্ষের তেল। মাছ বলে কথা, একটু তেল না দিলে হয় না, বলুন। বেশ তেলটা দিয়ে দিয়েছি, একটুখানি গরম হোক। আর এদিকে দেখুন চিচিঙ্গা ভাজাটা কত দূর হলো। আর ঢাকা দেবো না, চিচিঙ্গা থেকে অনেকটা জল বেরিয়েছে। আর
ঢাকা দিচ্ছি না, এইভাবে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। তো এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দেবো আলু, ওই পেঁয়াজের সাথেই আলুগুলো দিয়ে দিচ্ছি, একটুখানি ভেজে নেবো লাল লাল করে। নুন দিয়ে দিচ্ছি, দিচ্ছি হলুদের গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সেদিকে আলু ভাজাটাও হয়ে গেছে, চলুন সরষে বাটাটা দিয়ে দিই। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ওই যে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, বেটে নিয়েছি। আমার না এই ধরনের মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে, ওই জন্য 3টে রেখে দিয়েছি কালকে করার জন্য, আর একটা নিয়ে ঝাল বানিয়ে নিচ্ছি। বেশ, জলটা তো দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো। বন্ধুরা, এইসব মাছগুলো খেতে ভালো লাগে বলুন। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। আমি একটা আলু দিয়ে বানিয়ে দিলাম, নাহলে এমনি সর্ষে দিয়ে ঝাল করলেও ভালো লাগে, টমেটো দিয়ে। বেশ, হয়ে গেছে। আলুটা সেদ্ধ একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। বেলে মাছের ঝাল আমার খুব ভালো লাগে এইসব মাছ। তো বেলে মাছ রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। আর এইরকমই রাখবো, একটু মাখা মাখা রাখবো, খেতে ভালো লাগবে। একটু ভাতের সাথে মাখিয়ে না খেলে কি ভালো লাগে বলুন। চলুন তুলে নিই। তো এই যে পুরোপুরি রেডি বেলে মাছের ঝাল, হেভি হয়েছে মাছের ঝালটা। চলো কড়াইটা এরপর ধুয়ে নিই, তারপরে মাংসটা রান্না করব। তো এদিকে চিচিঙ্গে ভাজাটাও হয়ে গেছে, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি। চলুন চিচিঙ্গে ভাজাটা তুলে নিই। ব্যাস, এই যে দেখুন চিচিঙ্গে ভাজা। তো মাংসের জন্য সরষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিচ্ছি চিনি। ব্যাস, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটুখানি লাল করে ভেজে নিই, তারপরে আদা রসুন বাটা দিই। একবার একটুখানি নুন দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা তাতে নরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। এই যে দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। তো খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনটাকে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। চলো এরপরে একটু মশলাপাতি দিয়ে দিই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। গরমে বেশি ঝাল করবো না, হালকা ঝাল করবো। দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। ব্যাস, আর নুনটা তো দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়, তাই এখন আর দিলাম না। এটা একটুখানি ভেজে নিই, তারপরে জল দিয়ে দেবো। সামান্য জল দিয়ে মশলাটাকে করতে থাকবো। সামান্য একটুখানি জল দিলাম। তো মশলা কষা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাংস। মাংসটা দিয়ে আরো কিছুক্ষণ কষতে হবে বলুন।
মেটেও আছে আজকে মুরগি মাংসটা। এই যে ব্যাস, তো এইভাবে আমি 5 থেকে 10 মিনিট মাংসটা ভালো করে কষে নেব। আর এদিকে জল বসিয়ে রেখি, জলটা গরম করবো। এখন অবধি গ্যাস ধরাই গরম করে তারপরে গরম জলটাই মাংসতে দেবো। ততক্ষণে মাংসটা একটু ভালো মতো কষে নিই। এই যে দেখুন মাংস থেকে কতটা জল ছেড়েছে। মাংসটা খুব সুন্দর কষা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আলুটা, যে আলুটা ভেজে রেখেছিলাম। এখন আলুটা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে কষে নেব, তারপরে গরম জল দেবো। গরম জলটাও করে রেখে দিয়েছি। চলুন এবারে কষতে থাকি। আর নুনটা ওখানে টেস্ট বুঝে দেবো। নুনটা তো সেই দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়, আর তো দেওয়াই হয়নি। আগে কষে নিই তারপরে দিচ্ছি, মানে নুনটাকে না জল দেওয়ার পরই দেবো। তো বেশ, আলুটা দিয়ে ভালো মতো কষে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি জল, গরম জল। চলুন তো এখন একটুখানি নুনটা টেস্ট করে নেব। তো নুনটা লাগবে, দিয়ে দিই। আজকে তো একটুখানি মাংসের ঝোল বানাচ্ছি না, ওই জন্য একটুখানি বেশি করে জল দিলাম, এতে মাংসটা ফুটবে। চলো সব কিছু দিয়ে দিয়েছি, এরপর ঢাকা দিয়ে দিই। মাংসটা হবে, তারপরে আপনাদেরকে দেখাবো। তো মাংস রান্না হয়ে গেছে। গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। চলুন দেখাই আপনাদের। এই যে দেখুন কি সুন্দর কালার এসছে। প্রায় 5 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম এইভাবে। আর এদিকে ভাত বেড়ে নিয়েছি। চলুন তরকারিগুলো নিয়ে নিই আর মাংসের ঝোল নিয়ে নিই। তো নিয়ে নিচ্ছি চিচিঙ্গে ভাজা, এরপর নিচ্ছি বেলে মাছের ঝাল। বেলে মাছের ঝালটা কিন্তু না খুব ভালো হয়েছে, এফডি হয়েছে। কিন্তু একটুখানি মিশিয়ে নিই, তারপরে নিয়ে নেব। উপর নিচ করে নিলাম। ব্যাস, এই যে এই দুটো নিয়ে নিয়েছি। চলুন এরপরে মাংসের ঝোলটা নিই। তো এখন লাল লাল মাংসের ঝোল। প্রথমেই মেটেটা উঠে এসেছে। যাই হোক, মেটে টেটে সব কিছু খেতে হবে। আজকে একটু আলু কম দিয়েছি, আলু দুটো নিয়ে। ব্যাস, পুরো লাল লাল করে মাংসের ঝোল। রবিবার বলে কথা। তো মুরগি মাংসের ঝোল তো নিয়ে নিয়েছি, এরপর ভাতের পাশে নিয়ে নিলাম। এই যে দুপুরের খাওয়া দাওয়া পুরোপুরি রেডি। চিচিঙ্গে ভাজা, বেলে মাছের আলু দিয়ে ঝাল, আর লাল লাল করে মুরগি মাংসের ঝোল আলু দিয়ে, তার সাথে গরম গরম ভাত। তাহলে বন্ধুরা আজকের রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।